ইট পাথরের এই ব্যস্ত নগরীতে প্রিয়জনের সাথে মেঘের নিচে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে কার না ভালো লাগে বলুন। সেসব নিয়েই থাকছে আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার মিনি ভ্লগ। দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই তো ঘুরতে যাওয়ার দিন। তাই দুই বোন মিলে ভাবলাম কোথাও গিয়ে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। তাই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কাই রেস্টুরেন্টে যাওয়ার জন্য। যাওয়ার পথে আমার স্কুল ওয়াইডব্লিউসি এর সামনে দিয়ে যাচ্ছিলাম, আর সে সময় ছোটবেলার স্কুলের দিনগুলো স্মৃতিচারণ করছিলাম আর ভাবছিলাম সময় বড্ড দ্রুত চলে যায়। সে যাই হোক, রাস্তায় সেদিন খুব একটা জ্যাম ছিল না, তাই আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে যাই। স্কাই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হলো ফার্মগেট ওভারব্রিজের ঠিক অপোজিটে বাবুল টাওয়ারের 11th ফ্লোরে। আমরা লিফটে করে উপরে উঠে যাই। সেখানে 3টা ফ্লোর আছে। নিচতলার ডেকোরেশন দেখেই তো আমরা চমকে উঠি। তার পাশাপাশি একটা বিল্লুর সাথে দেখা হয়ে যায়। বিড়ালটার সাথে একটু হাই হ্যালো করে এরপর আমরা রুফটপে উঠে যাই। বাকি 2 ফ্লোরের মতো রুফটপেও কিন্তু বেশ সুন্দর করে সাজানো ছিল। আমরা যখন এসে পৌঁছেছি তখন রুফটপ প্রায় ফাঁকাই ছিল। অন্য 2টা ফ্লোর মোটামুটি ফিল আপ থাকলেও রুফটপে তখনও কেউ আসেনি। তাই আমরা আমাদের মন মতো কর্নারের দিকে একটা সিটে বসি। এই রেস্টুরেন্টে বেশিরভাগ মানুষই আসে রুফটপে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে খাবার এনজয় করার জন্য। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটাও ভালোই ছিল, খুব বেশি গরম ছিল না। মজার ব্যাপার হলো আমরা যখন গিয়েছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে যায়। আমরা তো ভেবেছিলাম মেবি রুফটপে আর বসাই হবে না, কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টি পড়া থেমে যায়। রেস্টুরেন্টের চারপাশটা কিছুক্ষণ ঘুরে ফিরে দেখার পর হালকা স্ন্যাক্স অর্ডার দিলাম, যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম। আপনারা এখানে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন, যেমন নান, কাবাব, ফিশ আইটেম, পাস্তা, নাচোস, পিৎজা, রাইস আইটেম, এমনকি স্টুডেন্ট প্ল্যাটারও। খাবার অর্ডার করার পর আমরা দুই বোন মিলে বেশ কিছু ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম। ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জায়গাটা কিন্তু আসলেই খুবই সুন্দর। আর এত সুন্দর জায়গায় কি ছবি তোলার সুযোগ হাতছাড়া করা যায়? আপনারাই বলুন। সে যাই হোক, ছবি ভিডিও তোলার পর গল্প করতে করতেই আমাদের খাবার চলে আসে। এতক্ষণ তো রেস্টুরেন্টের ইন্টেরিয়র এবং ডেকোরেশন নিয়ে কথা বললাম, এবার খাবারের কথায় আসি। খাবার নিয়ে যদি আসলে বলি, আমাদের তেমন একটা ভালো লাগেনি, যদিও সবার টেস্ট বাড সেম না। আপনারা কেউ যদি রেস্টুরেন্টে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। খেতে খেতেই লক্ষ্য করি ঢাকা মহানগরীর অন্যতম গণপরিবহন মেট্রো রেল সাই সাই করে ছুটে যাচ্ছে উপর থেকে, অর্থাৎ এই 14 তলা থেকে এসব দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আপনারা যদি রুফটপে না বসতে চান তাতেও সমস্যা নেই, কারণ এখানে আরো 2টা ফ্লোরে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করার পর যখন সেকেন্ড ফ্লোরে নামি তখন দেখি আশপাশ ফাঁকা। তাই ভাবলাম একটু ফটোশুট করি আর আপনাদেরকেও রেস্টুরেন্টের চারপাশটা দেখিয়ে দিই। রেস্টুরেন্টের আউটডোর অ্যান্ড ইনডোর দুই জায়গারই ডেকোরেশন অসাধারণ। এক কথায় এটা একটা ফটোজেনিক প্লেস। সেকেন্ড ফ্লোরটা যে কোনো ধরনের কনফারেন্স বা ছোটখাটো গেট টুগেদারের জন্য বেশ ভালোই। যখন এসেছিলাম তখন নিচতলাটা খুব ভালোভাবে ঘুরে দেখা হয়নি, কারণ তাড়াহুড়ো করে রুফটপে উঠে গিয়েছিলাম। আপনাদেরকেও বলে রাখছি, আপনারা যারা ঘুরতে যাবেন ওখানে অবশ্যই তাড়াতাড়ি সময় নিয়ে যাবেন, নয়তো রুফটপে কিন্তু জায়গা পাওয়াটা একটু মুশকিল। ফার্স্ট ফ্লোরে লাল নীল বিভিন্ন রঙের আলোকসজ্জা দ্বারা সজ্জিত, আর গাছপালা তো আছেই। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু সত্যিকারের গাছ। বলতে গেলে ওদের প্রতিটা ফ্লোরেই কিন্তু গ্রিনিশ একটা ভাইব আছে। ওহ, বাই দ্য ওয়ে, আপনারা চাইলে মিরর সেলফিও তুলতে পারেন। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, এবার সময় বিদায় নেওয়ার। সত্যি বলতে সময়টা সেদিন খুব ভালোই কেটেছিল। রিয়েলি ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ডে which will always remain in my mind. I hope you guys liked this video. So don't forget to react, comment and share. Stay tuned with the Desi Siblings. Tata!